পড়াশোনা শেষ করে চাকরি না খুঁজে আম বাগান করার সিদ্ধান্ত নেয় রকুনুজ্জামান বাবু। শুরুতে 2 বিঘা জমিতে চাষ সফল হওয়ার পর ধীরে ধীরে বাড়তে থাকে বাগান। বর্তমানে 10 বিঘার একটি বাগান ছাড়াও ছোটখাটো একাধিক বাগান রয়েছে তার। চিন্তা করলাম তো আসলে কিছু তো একটা করতে হবে, তখন 2 বিঘে বাগান দিয়ে শুরু করলাম হচ্ছে জীবনের প্রথম। আস্তে আস্তে যখন 2 বিঘে বাগানের পরে আম ধরা শুরু হলো, তখন দেখলাম যে আমটা লাভজনক, তখন ধীরে ধীরে বাগান বাড়াতে শুরু করলাম। লাভজনক হওয়ায় আম চাষে ঝুঁকছে যশোরের সদর, চৌগাছা, মনিরামপুর, কেশবপুর ও শার্শা উপজেলার চাষিরা। মাঝারি আকারের একটি বাগানে অন্তত 10 থেকে 12 জনের কর্মসংস্থান হয়, আর এই আয়ের উপরই চলে তাদের জীবিকা। সার্বক্ষণিক থাকি আর কি, আমরা 10-12 জন বিভিন্ন সময় সেচ স্প্রে কাজে নিয়ে যেতে থাকি। কৃষি বিভাগ বলছে রবি শস্য চাষে লোকসানের মুখে পড়া চাষিরা ঘুরে দাঁড়াচ্ছেন আম চাষে, আর তাদের সাফল্য দেখে উৎসাহিত হচ্ছেন অন্যরা। আমের আবাদ ছিল 2010-11 সালে 8629 হেক্টর জমিতে এবং তার ফলন ছিল 96,420 মেট্রিক টন। সে তুলনায় আমাদের 2014-15 সালে এসে আমের আবাদ বেড়ে হয়েছে 11,070 হেক্টর জমিতে। আম চাষে পরামর্শ সহ সব ধরনের সহায়তার আশ্বাসও দিয়েছে কৃষি বিভাগ। কামরুন মুক্তা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।